নমস্কার বন্ধুরা, মিতা ডেইলি কুকিং অ্যান্ড ব্লগ আপনাদের সকলকে স্বাগত। আজকের 1 জানুয়ারি। ভাই অনেক কিছু বাজার করে নিয়ে আসছে, আজকে অনেক কিছুই রান্নাবান্না হবে। আর আমি আজকে দেশি মুরগি রান্না করে দেখাবো। এই যে ভাই বাজার নিয়ে এসছে, কী কী নিয়ে এসছে দেখি। দেশি মুরগি তো আছেই, এর ভিতরে আরও কিছু আছে। এইটা হচ্ছে দেশি মুরগি। এরকম একেবারে চর্বিযুক্ত দেশি মুরগি। এটা কি মাছ আছে দেখাচ্ছে, তার টমেটো, দেশি। এটা হচ্ছে পোলট্রি মুরগি। আর এটা মাছ আছে, এই যে পটল মাছ আছে। একটা থালা দাও না। এটা দুটো মাছ, যারা মাংস খায় না তাদের মাছ হবে। এই যে দুটো পটল মাছ আছে। এটা হচ্ছে রসুন, আর এখানে আছে পেঁয়াজ। এইসব বাজার নিয়ে এসছে। আর এটা আমি হাত দেবো না, এটা কেঁক আছে। ঠিক আছে, খুলে দেখে কি কেঁক আছে। আমার হাত মানে আষ্টে হয়ে গেছে, এটার খাওয়া জিনিসে হাত দেবো না। প্রথমে মাংস দুটো আমি ধুয়ে নেবো। সেদিকে আমার ভাইয়ের তারা সত্যিকারে আসতে, প্রথমে মাংস দুটো ধুয়ে নেবো আর মাছটা কেটে নেবো। আর আমার ভাইয়ের বউ সেদিকে মানে সব কিছু ছাড়াচ্ছে, রসুন পেঁয়াজ। অল্প কটা পেঁয়াজ ছিল, আর এই পেঁয়াজ টমেটোগুলো দিয়ে দিই, ও কেটে নিক ধর আস্তে। আর আমি মাছটা কেটে নেবো, দুটো মাংস দিয়ে নিয়ে আসবো। দেখো মাংসটা, দেখুন চর্বি। সত্যি এই চর্বিওয়ালা মাংস এত টেস্ট করে, শুধু চর্বি। এই দেখুন শুধু চর্বি। মাংসটা ভালো হবে, চর্বি মাংস, শুধু চর্বি। বা দেশি মুরগিটা আমি একটু ম্যারিনেট করে নেবো কিছু মশলা দিয়ে। প্রথমে অল্প পরিমাণে সরষের তেল দেবো, যেহেতু মাংসটা অনেকটা চর্বিযুক্ত তাই অল্পই দিলাম। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। জোগাড় করে নিয়ে উনুনটা ধরে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা ও জিরে, মানে একটু চিনি। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার রসুন দিয়ে দেবো। রসুনটা ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো, আদা বাটা। আর দেশি মুরগিতে যেহেতু অনেকটাই চর্বি তাই আমি অল্পই তেল দিয়েছি। আর এখানে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ আগে থেকে মাখানো আছে, তাই সামান্য একটু লবণ দিয়ে দেবো। ভালো করে এটা কষিয়ে নেব। এরকম মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে। আমি কিন্তু জল একটুও ব্যবহার করিনি, টমেটো থেকেই জল উঠছে। ভালো করে কষিয়ে নিতে হবে। এরকম মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো। এই যে আমার ম্যারিনেট করা মাংস।
বন্ধুরা মাংস থেকে কতটা তেল ছেড়েছে, এই দেখুন। এবার আমি আলুটা দিয়ে দেবো, যেহেতু আলুটা বড় বড় করে কেটেছি, এবার আলুটা দিয়ে দেবো। এই দেখুন মাংসটায় এতটাই চর্বি, জোরে কতটা হয়ে গেছে দেখুন, পুরো যেন খাসি মাংস। এই দেখুন, এই দেখুন। এই দেখুন মাংসটা পুরো কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। খুব সুন্দর দেখুন, এবার জল দিয়ে দেবো। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এবার লাস্টে আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো উপর থেকে। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এই দেখুন কত সুন্দর হয়েছে, নামিয়ে নেব। এই দেখুন কত সুন্দর তরকারিটা হয়েছে দেখুন, খেতেও দেখতেও যেমন সুন্দর, খেতেও খুব সুন্দর লাগবে। এই দেখুন বন্ধুরা সব রান্না হয়ে গেছে। তখন তো দেশি মুরগিটা হয়ে গেছে দেখিয়েছি, এই যে পোলট্রির মুরগি, এই যে পোলট্রি মাংস হয়ে গেছে, আর এখানে মাছের ঝাল আর শাক ভাজা আছে। এবার সবাইকে খেতে দিয়ে দেবো।